নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো সুদর্শন চক্র কবচ এই নিয়ে আজকের আলোচনা হবে। গুরুদেবদের আশীর্বাদে বহু প্রকারের আমি সুদর্শন চক্র কবচ পেয়েছি। কিছু প্রকারের সুদর্শন চক্র কবচ রয়েছে যেইগুলো ধারণ করলে কোনো ব্যক্তির শরীরে যদি ভূত, প্রেত, পিশাচ, পরী দৃষ্টি থেকে থাকে বা তার উপরে আকর্ষণ করে থাকে এসব অশুভ শক্তি, সেসব অশুভ শক্তির প্রভাব তার শরীর থেকে নাশ করে দেয়। এই রকম কিছু প্রকারের আমি সুদর্শন চক্র কবচ পেয়েছি। এছাড়াও এমন প্রকারের কিছু সুদর্শন চক্র কবচ রয়েছে যেসব সুদর্শন চক্র কবচ কোনো ব্যক্তি যদি ধারণ করে থাকে তাহলে যত বড়ই তার ফাঁড়া, বিপদ আপদ, গ্রহ নক্ষত্রের বাধা থাকুক না কেন, এই সুদর্শন চক্র কবচ ধারণ করা থাকলে এই সব বড় বড় বাধা, বিপদ আপদ, ফাঁড়া থেকে সে চোখ বন্ধ করে সে রেহাই পেয়ে যাবে, তার প্রাণ রক্ষা হয়ে যাবে। এমনও প্রকারের সুদর্শন চক্র কবচ রয়েছে যে শত্রু যদি আপনার ওপরে তুকতাক, ভার, জাদুটনা, বান, চালান, কুজ্ঞান এই রকম ধরনের শয়তানি বিদ্যা অথবা ভূত প্রেত অপশক্তি চালান করে বা কালা জাদু করে, এই কবচ ধারণ করে থাকলে সেসব বিদ্যার প্রয়োগও আপনার উপরে কোনো কিছু খাটবে না। আর শত্রু যদি বদমাইশি করে এই তন্ত্র বিদ্যার দ্বারায় এই কবচকে নষ্টও করতে চায়, তাহলে বলে রাখি এই সুদর্শন চক্র কবচকে নষ্ট করা বা শেষ করা যায় না। কারণ এগুলো সামান্য কোনো গাছপালা বা মাটি ভরে দিয়ে বা শিকড় বাকড় ভরে দিয়ে এইসব সুদর্শন চক্র কবচ বা নৃসিংহ কবচ বা জটায়ু কবচ এইরকম যে গুরুমুখী বিদ্যার যেসব কবচগুলো রয়েছে এগুলো কিন্তু হয় না। এই কবচগুলো ধারণ করে থাকলে এগুলোর কোনো নষ্ট হওয়ার ভয় নেই। যে এই মাদুলি কবচ হাতে ধারণ করে বা গলায় ধারণ করে থাকলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় বা অনেক কিছু নিয়ম পালন করতে হয়। ঈশ্বরের ওপর বিশ্বাস ভক্তি নিয়ে এই কবচ ধারণ করে থাকলে তাহলে এই সুদর্শন চক্র অর্থাৎ ভগবান বিষ্ণুর হাতের যে এই সুদর্শন চক্র কবচ আপনাকে রক্ষা করবে সর্বদিক থেকে। শত্রু চাইলেও, আপনার হাজার ক্ষতি করতে চাইলেও, আপনার প্রাণ নিতে চাইলেও আপনাকে কিছুই করতে পারবে না। আর যেসব শত্রুরা মানুষের পেছনে সারা দিন রাত আদা জল খেয়ে পড়ে আছে, তাকে বিভিন্ন রকমের কুবিদ্যা তার শরীরে চালান করছে, ক্ষতি করছে তাকে প্রাণ নিয়ে নেওয়ার জন্য, তাহলে সর্বপ্রথমে তো কাটান করার প্রয়োজন রয়েছে। বিশেষ প্রকারের কিছু কাটান করে তবে এইসব কবচ ধারণ করলে অবশ্যই সুফল পাওয়া যায়। আর যাদের যাদের তো মারাত্মক রকমের শত্রু থাকে, প্রায় প্রাণ চলে যাওয়ার ভয় ক্ষতির দ্বারায়, সেক্ষেত্রে তখন আমি বহু প্রকারের কবচ একত্র করে কবচের মধ্যে ভরে দিয়ে আমি তাদের ধারণ করতে দিই। কখনো ভূতদমনী কালিকা যন্ত্র কবচ, কখনো মহাকাল ভৈরবের যন্ত্র কবচ, কখনো নৃসিংহ কবচ, কখনো জটায়ু কবচ, কখনো বিভিন্ন প্রকারের সুদর্শন যন্ত্র কবচ বা এছাড়াও আরো বিভিন্ন প্রকারের চক্র কবচ রয়েছে। সেসব চক্র কবচের নাম আমি এখানে উল্লেখ করতে পারছি না। তা যাই হোক, আজকের এই সুদর্শন চক্র কবচের আলোচনা আপনাদের আশা করি বোঝাতে পারলাম। এই কবচ আমি গুরুমুখী পদ্ধতিতেই তৈরি করে থাকি এবং আপনি যদি ধর্মের পথে থাকেন, স্বয়ং ভগবান বিষ্ণু তিনি কিন্তু আপনার প্রাণ রক্ষা করবেনই করবেন। চোখ বন্ধ করে ঈশ্বরের উপর বিশ্বাস নিয়ে যারা এই কবচ ধারণ করেছে, আজ পর্যন্ত এই কবচের কোনো ফেল হয়ে গেছে, আমার কাছে তো এরকম কোনো ফলাফল নেই। আর এইসব কবচ সম্পর্কে খুব কম মানুষই জানবে যারা একমাত্র গুরু পরম্পরার এবং গুরুমুখী বিদ্যা নিয়ে চর্চা করেন আর ঈশ্বর প্রদত্ত এই বিদ্যা পেয়েছেন ঈশ্বরের আশীর্বাদে। তারাই একমাত্র এই জিনিসগুলো সম্পর্কে জানবেন। এইসব বিদ্যা কিন্তু সবাইকে শেখানো যায় না এবং দেওয়াও যায় না। তা যাই হোক, আশা করি সুদর্শন চক্র কবচ নিয়ে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণাকালী।